যে স্তন্যদানকারিণী মহিলা এবং গর্ভধারণকারিণী মহিলা, পেটে বাচ্চা থাকে 9 মাস 10 মাস, দুধ পান করায় যেসব মহিলারা, এদের রোজার হুকুম কি? এই ক্ষেত্রে অনেকে সুবিধাবাদী হয়ে গেছে। কালকে এক ভাই বলছে যে আমার স্ত্রী রোজা রাখতে পারে না। কেন রোজা রাখতে পারে না? বলছে যে বাচ্চা আছে, দুধ খাচ্ছে। ওই অবস্থায় যদি দুধ এমন কমে না যায় যে বাচ্চা একবারে দুধই পাচ্ছে না, কিছুটা কমলো, কিছুটা ওই দিক থেকে পেলেন, আর কিছুটা হয়তো বেবি ফুড দিয়ে সারালেন, দিয়ে যদি চলে যায় তাহলে রোজা রাখার চেষ্টা করেন। কিন্তু আপনি একটু দুধ কমে যাচ্ছে, না 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 বাচ্চার ক্ষতি হইতে দেবো না, একেবারে বাচ্চার দুধ কমতে দেবো না। দুধ তো কমবেই, সারাদিন শরীরে পানি কমেছে, হ্যাঁ, কিন্তু দুধ তো কমবেই। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চার বেশি ক্ষতি হবে রোজা রাখলে, বাচ্চার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে, পেটে বাচ্চা আছে অথবা দুধ দিচ্ছে, এই ক্ষেত্রে শরীয়তের মাসলা কি? অনেকে সুবিধাবাদী বলছে যে মিসকিনকে খাবার দিয়ে দেবো না। মিসকিনকে খাবার দেওয়ার ফতোয়া এই ক্ষেত্রে নাই। ভালো করে শোনেন, এই মাসলা সম্পর্কে আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জিজ্ঞাসা করা হয় হাল ইয়াজুজু লিল মুরদি আন তুফতিরা ওয়া মাতা তাকজি ওয়া হাল তুতাম, স্তন্যদানকারিণী মহিলা কি রোজা ছাড়তে পারবে এবং এই রোজাগুলি কখন কাজা করবে? রোজা কাজা করবে না রোজার বদল মিসকিনকে খাবার দেবে? মিসকিনকে খাবার দেওয়ার ক্ষেত্রে এর আগে আলোচনা করেছি একটি আলোচনায়, যে মিসকিনকে খাবার দেবে 2 শ্রেণীর লোকেরা। ভালো করে শুনে রাখেন, স্থায়ী রোগী, গত রমজান থেকে এই রমজান পৌঁছে গেছে, গত রমজানেও রোগী ছিল, এই রমজানও এখনো রোগী, এরা হলো স্থায়ী, বছরকে বছর রোগী হয়ে আছে। এমন রোগী যে রোজা রাখতে পারছে না, এরা হলো স্থায়ী রোগী। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা খুব বেশি বার্ধক্যে পৌঁছে গেছে, 80-90 বছর বয়স হয়ে গেছে, 60-70 নয় যে একটু দাড়ি সাদা হয়েছে আর একটু বার্ধক্য এসেছে, এটা কি বাহানা বানিয়ে না, দুনিয়ার সংসারের কাজ করছে 60-70 বছর লোকেরা, তো 80-90 বছর বয়স হয়ে গেছে আর রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছে। এইরকম যদি হয় তাহলে আর কখনো যৌবন ফিরে আসবে না। এইরকম বৃদ্ধ লোকদের জন্য বা বৃদ্ধার জন্য রোজা ছাড়বে এবং প্রত্যেক রোজার বিনিময়ে মিসকিনকে ফিদিয়া দেবে আধা 1.5 কেজি করে। স্তন্যদানকারিণী সম্পর্কে কি মাসলা? খাবার দিতে পারবে কি মিসকিনের? এই ক্ষেত্রে শাইখ বলছেন যে এর জবাব হচ্ছে আল মুরদি ইযা কানা তাখাফু আলা ওয়ালাদিহা, স্তন্যদানকারিণী যদি আশঙ্কা হয় যে আমার বাচ্চার ক্ষতি হবে, শিশুর ক্ষতি হবে রোজা রাখলে, বেহাইসু আনকুসুল লাবান, এমন দুধ কমে যাচ্ছে হাত্তা ইয়াতাদাররা তিফল, যে শিশু ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্যের অবনতি ঘটবে, ফাইন্না লাহা আন তুফতির, তাহলে স্তন্যদানকারিণী মহিলার জন্য রোজা ছাড়া জায়েজ, রমজানের রোজা ছাড়া জায়েজ। তারপরে কি করবে? বলছেন ওয়ালাকিন্নাহা তাকজি ফিমা বাদ, কিন্তু রমজানের পরে অন্য মাসগুলিতে রোজা কাজা করতে হবে। মিসকিনের খাবার দিলে হবে না, রোজা কি করতে হবে? কাজা। যেই কয়টি রোজা ছুটেছে ওই রোজাগুলি পুরা করতে হবে। কেন? স্তন্যদানকারিণী মহিলা হচ্ছে রোগীর মতো, মারিজের মতো, আর মারিজ রোগীকে আল্লাহ ছাড় দিয়েছেন। কি ছাড় দিয়েছেন? যে অন্য দিনে কাজা করে পুরা করতে হবে। ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফার, কেউ যদি রোগী হয় অথবা সফরে হয় তাহলে তার জন্য ফিদিয়া নয়, তার জন্য হচ্ছে ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনে সংখ্যাগুলি পুরা করতে হবে। বলছেন শেখ লিআন্নাহা তুশবিহুল মারিজ, কারণ স্তন্যদানকারিণী মহিলা অথবা গর্ভধারণকারিণী মহিলা হচ্ছে রোগীর মতো, অসুস্থের মতো, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওমান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ করতে চান তোমাদের জন্য, আল্লাহ কঠিন করতে চান না। যখনই তার এই অসুবিধা ওজর দূর হয়ে যাবে তখন তাকজি কাজা করে নিবে, হয় ইম্মাফি ওয়াক্তি সেতায়, শীতকালে, আমি বারবারই এই জন্য বলি শীতকালে, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 3 মাসে খুব ছোট দিন, ঠান্ডা দিন থাকে, লেকেসারিন নাহার, কারণ দিনও ছোট থাকে,
অবরুদাতিল জাও, আর আবহাওয়া ঠান্ডা থাকে। সুতরাং এই দিনগুলিতে রোজাগুলি স্তন্যদানকারিণী মহিলা, গর্ভধারণকারিণী মহিলা কাজা করে নেবে। আও এজালাম এখন ফিসিতা ফাফিল আমিল কাদেম, যদি শীতকালে না হয় তো আগামী বছরে রোজাগুলি যদি চলে যায় তাহলে আম্মাল ইতাম কাজা করতে হবে, তারপরে রোজা কাজা করবে। হয়তো শীতকালে পারলো না, ওই সময় পারলো না, কারণ এখনো দুধ দিতে হচ্ছে তাকে, আর দুধ কমে যাচ্ছে, এত কমে যাচ্ছে যে বাচ্চার ক্ষতি হচ্ছে। এরকমও যদি হয়, সাধারণত এরকম হওয়ার কথা নাই, কিন্তু যদি এরকম হয় তাহলে আগামীতে রোজা রাখবে। আম্মাল ইতাম ফালা ইয়াজুজ, বলছেন যে স্তন্যদানকারী মহিলা বা গর্ভধারণকারী মহিলা যে মিসকিনের খাবার দিয়ে মুক্ত হবে, এটা জায়েজ নয়। ইল্লা ফি হালে কাউনিল মানে আবিল ওজরে মুস্তামিররান, তবে তার বাধা বা তার ওজর যদি কন্টিনিউ থাকে, হ্যাঁ কন্টিনিউ থাকে, গর্ভধারণ করেছিল, ওই সময় রমজান পড়েছে, রোজা রাখতে পারেনি, তারপরে বাচ্চা ভূমিষ্ঠ হইল, বাচ্চাকে দুধ দেওয়া শুরু করলো, রোজা রাখতে পারলো না, এই অবস্থাতেই আবার কি হয়ে গেল, রমজান আবার চলে আসলো, রমজান আবার চলে আসলো, আর তার এই বাধা দূর হইল না, রমজান পার হইল, আর তারপরে কিছুদিন পরে আবার পেটে বাচ্চা চলে আসলো। হইতে পারে অনেক মহিলাদের ঘন ঘন, আজকাল অধিকাংশ লোক তো খুব চালাক চতুর হয়ে গেছে, মাশাআল্লাহ, 10 বছরে একটা, তাই না, 10 বছরে এটা বিয়ে করেছে, 40 বছর বয়সে, বিয়ে তাড়াতাড়ি করবে না, কারণ পায়ে দাঁড়াইতে পারে না, 40-45 না হলে আজকালকার ছেলেরা পায়ে দাঁড়াইতে পারে না, ও পায়ে দাঁড়ার চিন্তাই থাকে, তো 40 বছর বয়সে বিয়ে করলো, আর তারপরে 10 বছর পর পর একটা করে নিবে, তাহলে 60 বছর বয়স হতে দুটা বাচ্চা পয়দা হইল। এমন মানে প্ল্যানিং, মাশাআল্লাহ, যে প্ল্যানিং এ আল্লাহ বরকতি রাখেন, এমন প্ল্যানিং, এই প্ল্যানিং থেকে আল্লাহ বরকত কি ছিনিয়ে নিয়েছেন, যার ফলে বর্তমান যুগে তিক্ত অভিজ্ঞতা মানুষের, চোখে দেখবেন, কানে শুনবেন, যে যার যত কম ছেলে মেয়ে সেই বুড়ো বাপ মা তত কষ্টে আছে। যেসব বাপ মায়ের ছেলে মেয়ের সংখ্যা কম, তারা তত কষ্টে আছে, তাদের বাজার করার লোক নেই, হাসপাতালে নিয়ে যাওয়ার লোক নেই, হ্যাঁ, তাদের কিনে কাটা করে দেওয়ার লোক নেই, ভাই 1-2টা বাচ্চা হয়েছে, সব আগাছা হয়েছে, হ্যাঁ, সব চিটা হয়ে গেছে, হ্যাঁ, ধান হয়নি, দানাওয়ালা হয়নি, সব চিটা হয়ে গেছে, যার ফলে আর খেতে দেয় না, বাপ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, খেতে দেয় না। কিন্তু এর আগেও বলেছি যে 5টা-7টা ছেলে মেয়ে যদি থাকে, বা 8টা-10টা ছেলে মেয়ে থাকে, তাহলে কেউ তো একটা ভালো হবে, 1-2 তো ভালো হবে, ওর মধ্যে কেউ তো দেখবে, একটা ছেলে দেখলেই তো হইলো, একটা মেয়ে দেখলেই তো হইলো, যথেষ্ট, যে একটা জামাই ভালো হইলেই তো হইলো, যে জামাই মেয়ে। তো বলছেন শেখ যে আম্মাল ইতামু ফালা ইয়াজুজ, মিসকিনকে খাবার দেওয়া স্তন্যদানকারীর জন্য বা গর্ভধারণকারীর জন্য জায়েজ নাই, কিন্তু যদি তার ওজরটা কন্টিনিউ, এইদিকে দুধ দেওয়া শেষ হয়নি, 6 মাস 1 বছর দুধ দেওয়া শেষ হয়নি, 2 বছর বাচ্চার হক, ওর মধ্যে আবার পেটে বাচ্চা চলে এসছে, এইরকম যদি হয়, আর এই ওজর আর তার দূর হলো না, চলতেই থাকলো এরকম ওজর, ফাহাযা হুয়াল্লাযী ইয়াকুনু ফীহিল ইতাম, স্থায়ীভাবে রোগীর মতো যদি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি একমাত্র মিসকিনের খাবার দিতে পারবে রোজার বদলে।